একটা বন্ধুর কাছে বড় একটা গিটার ছিল, আমি তাকে বললাম যে ভাই একটু গিটারটা দিয়ে আমি একটু দেখে তো দিয়ে দিতেছি। সে আমাকে ইগনোর করে চলে গেল আর বলে যে তুই আর নিয়ে কি করবি, তুই কিছু করতে পারবি না। তারপরে আমি ভাবলাম যে আমি নিজে আবিষ্কার করবো। রিফাত বাবু এটা কি বাজাচ্ছ? এটা আমার আবিষ্কার করার নতুন একটা উদ্ভাবনী, জাস্ট একটা গিটার। বন্ধুর উপরে রাগ করে নতুন গিটার আবিষ্কার করে ফেললে? হ্যাঁ। দুর্দান্ত দুর্দান্ত, মানে অসম্ভবকে সম্ভব করেছে এই যে আমাদের যশোরের খুদে বিজ্ঞানী রিফাত বাবু। আমি মূলত গিটারটা চেয়েছি যে সাধারণ গিটার থেকে একটু আলাদা করার জন্য। ও আমার গিটারে আপনার 64 রকমের যে একটা কন্টেন্ট, অর্থাৎ যে সিগন্যালটা উঠবে সাধারণ গিটারে কিন্তু এমনটা হয় না। এবং আমার এখানে রয়েছে অটোমোট সিস্টেম। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে বাজাচ্ছি। ওকে, এখানে আমার আর এবং এই সাইডে 4 রকম পোর্ট, এই সাইডে 4 রকম পোর্ট, অর্থাৎ 8 রকম আপনার যে কি সাহায্যে অর্থাৎ আপনার 64 রকমের বাজনা অর্থাৎ ভয়েসে উঠতেছে। এই এখন আমি এটা অটো করে দিতেছি, এই দেখুন অটো চলতেছে। ওকে, এই এখানে আমি যখন আমার ভয়েসটা দেবো, আমি গিটারে আমার ভয়েসটা দেবো, যদি আমি দিই সা রে গা মা, ঠিক আছে, সা রে গা মা, ঠিক আছে, এটা কিন্তু আমার অটো ভাবে এটা নিয়ে নিতেছে। ভয়েসের সাথে গিটারটা আপনার সুরটা তুলবে। এটা কিন্তু আমাদের যে ডিজেবল শিশুদের জন্য খুব খুব বড় একটা ইফেক্ট ফেলবে। এবং আপনি যদি চান তো হলো ফোনটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এই গিটারটা আপনি ফোনটা চালাতে পারবেন, মানে স্মার্টফোন দিয়ে চালানো যাবে। আমাদেরকে একটু দেখাও তো বাবু। হ্যাঁ, দেখুন আমি কিন্তু গিটারটা ছেড়ে দিয়েছি। ওকে, এখন আমার হাতে থাকা স্মার্টফোনের সাথে গিটার চলতেছে। এই যে ওয়াও, মানে দুর্দান্ত। মানে তোমার এই বুদ্ধিগুলো মাথায় কিভাবে আসে আমরা বুঝি না রিফাত বাবু। মানে তোমার আবিষ্কার দেখে আমরা কিন্তু আশ্চর্য মেরে যাচ্ছি। বলতে তো অর্থাৎ সে ভালোভাবে আর কি সে বলছে যে আচ্ছা তুই তোরটাও নে আর আমি তোরটা একটু ব্যবহার করি। মানে বন্ধু এখন তোমার এই গিটারের প্রতি আকৃষ্ট? জি হ্যাঁ, এটা আমি আর একটু বড় করতে চাই এবং এখানে আর বেশ কিছু টেকনোলজি ইউজ করতে হবে, যা আমি সাধারণভাবে গিটারটাই যে আমাদের অর্থাৎ লোকাল পাসপোর্ট অর্থাৎ কিছু ভাঙা জিনিসপত্র থেকে পরিত্যক্ত জিনিসপত্র থেকে আমি সংগ্রহ করেছি। এবং এই গিটারটা আমি যে আরো কন্টেন্ট ফ্লো করবো। আর সামনে আমি চাচ্ছি যে আমাদের ইশারার সাথে গিটারটা চলবে। ইশারার সাহায্যে গিটার চলবে। ওয়াও, এটা কি করা সম্ভব? হ্যাঁ, ইনশাআল্লাহ সম্ভব। আর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করলে হবে। মানে তুমি সেটাও করে ছাড়বে? জি হ্যাঁ, ইনশাআল্লাহ করব। তোমার এই গিটারটা বাংলাদেশের মানুষের হাতে হাতে পৌঁছে যাক, এই শুভকামনা তোমার জন্য। শুভকামনা তোমার আগামী দিনের নতুন আবিষ্কারের জন্য অগ্রিম সাধুবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে, ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন আগামীতেও আমার আবিষ্কার এবং প্রজেক্ট গুলোতে আরো ডেভেলপ করতে পারি এবং এইভাবেই আমি আমার দিনগুলো পার করতে পারি।